কলিজার কাবাব খেয়েছো কখনো? নামটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। মুরগির মাংসের কলিজা দিয়ে এই কাবাবটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু অনেক সহজ, তার সাথে পোলাওর সাথে খেতে অনেক অনেক বেশি মজা লাগে। এগুলো হচ্ছে মুরগির মাংসের কলিজা। অনেক সময় মাংস রান্না করা হলেও এই কলিজাটা রেখে দেওয়া হয়। আসলে কলিজাটা গন্ধ করে, তাই অনেকেই খেতে চায় না। এটা আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ হবে না। এইখানে মুরগির মাংসের কলিজা জমাতে জমাতে আমার 7-8টার মতো কলিজা জমে গিয়েছিল। আর এই কলিজাগুলোকে ভাবলাম সেদিন একটু ব্যবহার করা যাক। ভাবলাম এগুলো দিয়ে কাবাব বানানো যায়। সেই জন্য প্রথমে ফুটন্ত গরম জলের মধ্যে একটা আলু সিদ্ধ করে নিলাম। আলুগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। মুরগির মাংসের কলিজা সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। সবগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রতে নামিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে চটকে নিলাম। আলু কলিজা সবকিছু একদম মিহি মিহিভাবে চটকে নিয়েছিলাম। এটার মধ্যে আমি একদম কুচি করা পেঁয়াজ, একদম কুচি করা রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কলিজার আলু সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া পাতা কুচি, তার সাথে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তার সাথে যে আলুটা দিয়েছিলাম সেটাও বাইন্ডিংয়ের কাজ করবে। এটাতে আমি একদম অল্প সামান্য পরিমাণে গরম মশলা বাটা দিয়েছিলাম। তার সাথে আমার কাছে ঘরে বিরিয়ানি মশলা ছিল, সেটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এগুলোকে আমি কাবাবের শেপ করে অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে অনেকে এটাতে ডিমও ইউজ করতে পারো, তবে আমার মনে হলো ডিম ইউজ না করলেও চলবে, তাই ডিম ইউজ করেছিলাম না। আবার অনেকে এটা চাইলে ব্রেড ক্রাম দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি এগুলোকে ডাইরেক্ট ভাজবো তেলের মধ্যে। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সেটাতে একটা একটা করে যে কাবাবগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একদম ডুবো তেলে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণের মধ্যে এগুলো লাল লাল হয়ে যাবে। এগুলো ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগেনি। এই কাবাবগুলো আমি আমার হাজব্যান্ডের বার্থডের দিন বানিয়েছিলাম। আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগে তো তোমাদের সাথে শেয়ারই করেছি, একটা কাবাব বানিয়েছিলাম, কিন্তু সেটা কিসের কাবাব ছিল সেটা তো পরবর্তীতে ব্লগ আকারে শেয়ার করবো বলেছিলাম। আর আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ারই করে নিলাম। এক রাউন্ড কাবাব আমার ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে এরপর বাকি কাবাবগুলো আমি ছেড়ে দিলাম। সেগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। আমার সবগুলো কাবাব একদম রেডি। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। কাবাবগুলো কিন্তু বাইরের থেকে একদম মচমচে হয়েছিল আর ভেতরে একদম সফট ছিল। আর এটা যে কলিজার গন্ধ থাকবে বলেছিলাম সেটা একদমই ছিল না। যারা কলিজা খেতে একদমই পছন্দ করে না তারা চাইলে এইভাবে কলিজা দিয়ে কাবাব বানিয়ে খেতে পারো। যদি কাউকে কলিজা দিয়ে কাবাবটা বানিয়ে দেওয়া হয়, যে কলিজা খায় না সেও কিন্তু খেয়ে বুঝতে পারবে না এটা কলিজার কাবাব। ঝরঝরে পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো জিনিসের সাথে এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। কাবাবটা বাইরের দিকে একদম মুচমুচে ছিল আর ভেতরের দিকে নরম ছিল। তোমরাও চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারো। ঝরঝরে পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার। তার সাথে আমার আজকে ভিন্ন স্টাইলের কাবাবটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে তোমরা চাইলে তোমাদের টাইমলাইনে শেয়ারও করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।